message. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, চলে এলাম আজকে ঘুরতে ঘুরতে কোচবিহারে। তো দেখো, দিদি আর ভাইগনাকে নিয়ে একটু রাজবাড়ি এলাম ঘুরতে। একটু হাই করে দে সবাই, একটু হাতটা তোল। হ্যাঁ, এই যে দিদি আর ভাইগনা হাই করে দিচ্ছে। তো অনেকদিন পর চলে এলাম একটু কোচবিহার রাজবাড়িতে। এই আমার ভাইগনার না ইস্যু পেয়ে গেছে, তো রাজবাড়িতে ঢুকতে ইস্যু পেয়ে গেছে। তো এখন এখানে ইস্যু টিস্যু করার মতো জায়গা নেই কোথাও, ঠিক আছে? এই যে ও দৌড়ে বেড়াচ্ছে, ও দেখো এই যে জঙ্গল টঙ্গল দিয়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো। তো আমরা রাজবাড়িটি এন্ট্রি নিয়ে নিলাম। এখন গ্রীষ্মকাল চলছে, তো বৃষ্টির তো এমনিতে দেখা নেই, তাও 2-1 পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে। তার মাঝখান দিয়ে দেখো কত সুন্দর এই যে ঘাস টাস হয়েছে, জঙ্গলপূর্ণ, ভালোই লাগছে দেখতে। কোচবিহার রাজবাড়ি কোচবিহারের একটা ঐতিহাসিক জায়গা। এটা হচ্ছে কোচবিহারের গর্ব। আর অ্যাকচুয়ালি কোচবিহারটাকে বলা হয় রাজার শহর। আর কোচবিহার শহরটা এত সুন্দরভাবে সাজানো, বলার মতো না, আর অন্য কোথাও এরকম পাওয়া যায় না। যাই হোক, রাজবাড়িটা কোচবিহারের একটা শোভা আর কি। আর ভাইগনাকে দেখো, ও অনেকদিন পর বাড়ি থেকে ছাড়া পেয়েছে, একদম নিজের মনের আনন্দে ও এদিক সেদিকে ছুটে বেড়াচ্ছে। এই সাইডে গেল রাজবাড়ি পার্ক, এই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে রাজবাড়ি পার্ক। আমরা আগে রাজবাড়ির ভিতর ঢুকছি না, কারণ ভাইগনার পেয়েছে ইস্যু। ওকে আগে ইয়ে টয়লেট থেকে ইস্যু করিয়ে আনবে, তারপরে আমি ততক্ষণ এখানে বসে যাব, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখতে থাকো। কোচবিহার শহরে ফ্যামিলি নিয়ে বলুন আর অন্য কাউকে নিয়ে বলুন আর একাই বলুন, সময় কাটানোর জন্য একদম বেস্ট জায়গা এটা। তো বন্ধুরা, বসে আছি এখন, আর দিদি আর ভাইগনা গেছে, ভাইগনাকে টয়লেট করাতে নিয়ে গেছে দিদি। তো ওরা না আসা অবধি আমি এখানে আছি, বসে আছি। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এই যে দেখো, ভিউটা দেখো। আজকে রোদটা তেমন নেই, আজকে হালকা হালকা রোদ পড়েছে। তো এখন ফাঁকা আছে যখন, তো দিদিও এসছে, তো ভাবলাম দিদিকে নিয়ে একটু ঘুরে আসি, অনেকদিন পর এসছে কোচবিহারে। তো বন্ধুরা দেখো, রাজবাড়ির ভিউটা দেখো গ্রীষ্মকালে। তো কালকে রাতে হালকা বৃষ্টি হয়েছিল, তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, রোদটা আজকে কম। তো এই যে ভাইগনা টয়লেট করে চলে এলো, তো এখন এই যে দৌড়চ্ছে এখন, এই যে এক্ষুনি পড়ে গেল, পড়ে গেছিল এখনই। এই যে দেখো, মনে হচ্ছে রাজবাড়িতে কোনো ভিআইপি এসছে আজকে। দেখো প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ। তো দেখো, মনে হচ্ছে কোনো ভিআইপি এসছে। তো দেখি, তো এখন রাজবাড়ির ভিতরে আমরা ঢুকবো। তো বন্ধুরা, রাজবাড়িটা বানানো হচ্ছে চুন ও সুরকি দিয়ে, চুন ও সুরকি মিক্সড করে বানানো। তো কারুকার্যগুলো দেখুন, দেখার মতো আর কি। রাজবাড়ি যে কি বলবো, আর রাজবাড়ি বলেই মনে হয়। তো বন্ধুরা, আমি ভিতরে ভিডিও করছিলাম, তো সিকিউরিটি গার্ড এসে বললো যে ভিতরে ভিডিও করা যাবে না। তো আর ভিডিও করিনি, বাস এটুকুই ভিডিও করেছি। আর বাকি রুমগুলোতে গেছিলাম, তো দেখার মতো অনেক জিনিস আছে পুরোনো। তো বন্ধুরা, বাকিটা তোমাদের এসে দেখতে হবে, আমি আর ভিডিও করতে পারলাম না। এটা হচ্ছে রাজ আমলের পুরোনো কাঠের সিঁড়ি। তো এটা দিয়ে আমি উপরে যাচ্ছি। তো উপর থেকে আমি রাজবাড়ির বাইরের ভিউটা দেখাবো, ভিতরে কিছু দেখাতে পারবো না, কারণ ভিতরে ভিডিও করা নিষেধ আছে। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে রাজবাড়ির ভিতরে। আমরা যেমন আমাদের বলি যে উঠোন, আমাদের বাড়ির যেমন উঠোন থাকে, তেমনই হয়তো এটা উঠোন হবে, তা আমার সঠিক জানা নেই আর কি। তো এটা ভিতরের অংশটা দেখার মতো আর কি।
তো বন্ধুরা আমি ব্যালকনি থেকে রাজবাড়ির মাঠটাকে মানে সামনটাকে একদম ক্যাপচার করেছি। ও দেখো দেখার মতো লাগছে, দারুণ লাগছে। এখন মানে গ্রীষ্মের সময়, তো শীতের মৌসুমে ফুলগুলো নেই এখন, আর শীতের সময় প্রচণ্ড মানে এগুলোতে ফুলে ফুলে মানে ভরা থাকে আর কি, সব ধরনের ফুল থাকে। তো এখন আর ফুল নেই। তো আমার মানে রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন ভিতর থেকে বেরিয়ে গেলাম। তো ভিতরে ঠিকঠাক ভিডিও করা নেই, এটা হচ্ছে বাইরের অংশটা। তো এখন আমরা যাবো হচ্ছে ব্যাক সাইডটা, মানে রাজবাড়ির পিছনটা যাচ্ছি। এটা হচ্ছে রাজবাড়ির ব্যাক সাইড। দেখো এটা হচ্ছে রাজবাড়ির ব্যাক সাইডটা। তো বন্ধুরা দেখার মতো, তাই না? কত সুন্দর দেখো। আর বন্ধুরা এখানে নানা ধরনের পাখি দেখতে পারবে তোমরা, চিল থেকে শুরু করে টিয়া পাখি। টিয়া পাখি তো প্রচুর, মানে টিয়া পাখির আওয়াজে একদম কী বলবো, মানে মন মুগ্ধ হয়ে যায়। আর এদিকে চিল দেখা উপরে উঠছে আকাশে। শীতের জন্য একদম নিরাপদ বলা চলে। তো এখানে কেউ ডিস্টার্ব করার মতো নেই। আর মানে ঘরগুলো যে আছে, কুঠুরিগুলোতে আছে প্রচুর পরিমাণে পাখি বাসা বেঁধেছে, কেউ ডিস্টার্ব করার মতো নেই আর কি। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি, এখন যাওয়ার মুহূর্ত। রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে যাব, আমাদের ফটোশ্যুট হয়ে গেল। তো দেখো সবাই চলে যাচ্ছে। তো বন্ধুরা কোচবিহার রাজবাড়িতে কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশন আছে, মানে কোচবিহার রাজবাড়ি কেন, যে কোনো পার্কে যাও না কেন, মানে এটা কেউ থাকবে, এখানে ফুলে টুলে হাত দেওয়া যাবে না। আর এখানে দেখো মানে এরা এখানে ফুল তুলছে। আর বন্ধুরা এরকম দুটো পুকুর আছে, পুকুরগুলো দেখার মতো পুকুর। তো একটা ঢুকতেই হাতের বাঁ দিকে পড়ে যাচ্ছে, আর একটা রাজবাড়ির সামনেই আছে, মানে খুব সুন্দর আর কি সাজানো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি, এর পরের ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর বন্ধুরা আমার এই চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই